ऐसो साई 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 है सुंदरी सुंदरी तेजा नाम क्या है तुझा गाँव क्या है বৌমা তুমি রান্না করছো না ফ্যাশন শোতে ঘুরতে এসেছো? মা বিয়ের পর তো কোথাও যেতেই পারি না, সব সাজার জিনিসগুলো পরে পরে নষ্ট হচ্ছে, তাই ভাবলাম নষ্ট না করে পরে রান্না করি, তাতে মনে আনন্দও পাবো আর জিনিসগুলোও নষ্ট হবে না। বৌমা না ঘুরিয়ে না ধরে সোজা করে ধরো না, বলো যে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে। মা এর জন্যই তো আপনি এই দেশের প্রিয় শাশুড়ি হয়ে উঠছেন, কি সুন্দর হা করলেই হাওড়া বুঝে যান। আজ্ঞে না, তোমাকে কোথাও যেতে দিচ্ছি না, তুমি এখন মন দিয়ে রান্না করো। বাবু বাবু কি হয়েছে রে, ছাড়ের মতন চিল্লাচ্ছিস কেন? মা তোমার বৌমার জন্য একটা সুখবর আছে। শোনো, সামনের 5 তারিখ আমরা পাহাড়ে ঘুরতে যাচ্ছি, তাও আবার 3 দিনের জন্য। মা একটু জল আমি নিয়ে আসছি। বাবু, আমার শরীরটা খুব খারাপ লাগছে, মাথা ঘোরাচ্ছে। ধ্যাত তেরি কি কি হলো? আরে মায়ের জন্য যে টিকিটটা কেটেছিলাম সেটা তো নষ্ট হয়ে যাবে। না না বাবু, আমি একদম ঠিক আছি, দাঁড়া আমি ব্যাগ গুছিয়ে আসছি। আমার হয়েছে পুরা কপাল, ভেবেছিলাম ছেলে বিয়ে দিয়ে পায়ের উপরে পা তুলে খাবো, তা না, এখন সব কাজ আমাকে করতে হচ্ছে। বলছি মা, আমি কি তোমার হাতে হাতে একটু করে দেবো? থাক, অনেক করেছিস। আমি আবার কি করলাম? কেন, আমাদের গ্রামে কোনো মেয়ে ছিল না যে শহর থেকে বিয়ে করে আনতে হয়েছে? মা আপনার চা। পেলে পাওনি, হাড়িতে করে নিয়ে এসেছো। মা এইভাবে আনলে সব থেকে সেফ, একটুও নোংরা পড়বে না। এটা গ্রাম, তোমাদের শহর না যে আকাশে বাতাসে নোংরা ঘুরে বেড়াবে যত সব। ঘরে কে চিনি নেই? মা আমাদের ওখানে কেউ চিনি দিয়ে চা খায় না। তোমাদের ওইখানে চিনি ছাড়া খাই বলে আমাকেও খেতে হবে, ইয়ার কি পেয়েছো? মা তুমি একটু শান্ত হও। কিসের জন্য শান্ত হবো রে? সকাল থেকে এক কাপ চা অবধি খেতে পারি না। বাবু তুমি চায়ে চিনি দাওনি? না ডার্লিং, মায়ের সুগার হবে বলে আমি চিনি দিইনি। দেখ দেখ, আমার নাকি সুগার হবে। আরে তোমার সুগার হবে, তোমার বাবার সুগার হবে, তোমার মায়ের সুগার হবে। তোমার সাহস হলো কি করে আমার মম ড্যাডির সম্পর্কে এরকম কথা বলার? না বলবে না। হাউ ডে ইউ? ইউ আই লাভ ইউ। আমার সামনে ইংলিশ ছাড়ছে। লেফট রাইট লেফট রাইট। বৌমা তুমি ট্রলি ব্যাগ নিয়ে ঝাঁপ দিচ্ছ কেন? মা এইটা একটা সিক্রেট, সবাইকে বলা যাবে না। বয়েই গেছে শুনতে। তোমার ঝাঁপ দেওয়া হয়ে গেলে আমার জন্য গরম জল করে এনে দিও। মা আর বারে বারে গরম জল করতে হবে না, আমি কালকে বেশি করে গরম জল করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। হে ভগবান, তোমার কি কোনোদিনও বুদ্ধি হবে না? মা মা কি হয়েছে কি? তোর বউ আমাকে পাগল করে দিচ্ছে, এবার তুইও আমাকে পাগল করে দে। আমি এসআইআর এর জন্য ছবি তুলে এনেছি, সেই ছবি ফ্রিজে গেল কিভাবে? আমি রেখেছি কেন? যাতে তুমি ঠান্ডা থাকো, তোমার মাথা ঠান্ডা থাকে তার জন্য। বাবু তুই আগে দেখ তো ওর ব্যাগের মধ্যে কি সিগারেট জিনিস আছে, আবার কি কাণ্ড করেছে কে জানে। বৌমা তুমি কি পাগল হয়ে গেছো? আপনারা কেউ কোলে নেবেন না তো আমি কি করব? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। আম পাতা জোড়া জোড়া আমাদের শাশুড়ি পাগলা ঘোড়া, ওরে বর তুই সরে দাঁড়া, আসছে আমাদের শাশুড়ি ঘোড়া, শাশুড়ি যদি খেপেছে খুন্তি ছুঁড়ে মেরেছে। বৌমা কি ছড়া পড়ছো তোমরা? মা আমরা তো খেলছি। খেলছো নাকি আমার শ্রাদ্ধ করছো? না মা সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন, আমরা খেলছি, আপনার শ্রাদ্ধ করছি না। আরে আমি এখনো বেঁচে আছি। কেন জ্যান্ত মানুষের শ্রাদ্ধ হয় না? ওঠো এখান থেকে, ওঠো বলছি। আমি থাকতে এই বাড়িতে বেঁচে থাকা মানুষের শ্রাদ্ধ হতে দেব না। দিদি তুই কিছু বুঝলি? হ্যাঁ কি বুঝলি? শাশুড়ি এখনো বেঁচে আছে। আরে যতদিন এই বাড়ি শাশুড়ির নামে থাকবে ততদিন আমাদের ইচ্ছা মতো কিছুই করতে পারবো না। তাহলে এখন উপায়? উপায় আছে, চল। বেশি বকিস না। তুই বেশি বকিস না, তুই সবসময় বেশি বকিস না। কি হয়েছে কি? মা আপনি বলুন তো এখানে আপনার সই কোনটা? আমি বলছি এটা আর ও বলছে এটা। দাও আমি সই করে দেখিয়ে দিচ্ছি। মা আপনি পরিষ্কার জায়গায় করুন।
কথায় আর কিছুই হবে না। আরে হতছাড়ি, আমার সই দিয়ে কিছুই হবে না, এইবারই তোমার শ্বশুরের নামে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি গো চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, একটু লিপস্টিক ঘষতে এতক্ষণ সময় লাগে? মেয়েদের একটু সময় লাগে, এখন চলো। কি গো, আমাকে একটা লেহেঙ্গা কিনে দেবা? মাথা পাতা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার? আবার দিবি না? দিবি না আমাকে কিনে? আরে বাপরে, আরে কি করেছো কি তুমি ওটা? চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো। যতক্ষণ না লেহেঙ্গা কিনে দিবি আমি কোথাও যাব না, এখানেই বসে থাকবো। এখন কি করি? আচ্ছা, ওকে কিনে দিলে তুমি চলে যাবে তো? ঠিক আছে, কিনে দিচ্ছি, চলো। হ্যাঁ চলো চলো। বলছি লাল কালার নেবো কিন্তু। হ্যাঁ লাল কালার নেবে? ওটা তো আমি ওকে তাড়ানোর জন্য বলেছি। চলো। তুই আমাকে মিথ্যা কথা বলিস? তোর এত বড় সাহস! আরে আরে আরে, আমি তো মজা করছিলাম, আমি কিনে দেবো লেহেঙ্গা। ঠিক আছে চলে চলে চলে। আর দেখ তো, তুই লেহেঙ্গা নিবি? লেহেঙ্গা তুমিও পা দিয়েছো? এই নে লেহেঙ্গা। আমার কিচ্ছু হয়নি, আমি তো মজা করছিলাম, আমার লেহেঙ্গা লাগবে না। আমিও মজা করছিলাম। এই নাও, চলো। চুপ করে এখানেই বসে থাকবা, একটাও কথা বলবা না। ইচ্ছে তো করে দড়ি দিয়ে বেঁধে রাখি, দড়ি কোথায়? দড়ি তো নেই, কালকেও সব দড়িগুলো একজনকে ছাগল বাঁধার জন্য দিয়ে দিয়েছে। তোমাদের জন্য বাড়ির সব ফাঁকা হয়ে যাচ্ছে, আমার বেলটাই বা কোথায়? ওইটার জন্য কিন্তু আমি দায়ী নয় দাদা। কালকে একজন লুঙ্গি পরা লোক এসেছিল, উনার লুঙ্গিটা বারে বারে খুলে যাচ্ছিল, তাই দিদি উনার লুঙ্গির উপর দিয়ে বেলটা পরিয়ে দিয়েছে। উফ, আমি পাগল হয়ে যাব, এই ঘর থেকে কেউ বেরোবে না বলে দিলাম। বৌমা, বৌমা কোথায় গেল? কি ব্যাপার, তোমরা এরকম মুখটা পেঁচার মতন করে বসে আছো কেন? বাবু কি কিছু বলেছে? দাঁড়াও, আজকে এর একটা হেস্তানেস্তা করেই ছাড়বো। বাবু, বাবু, কিরে তোরা দুই ভাই পেয়েছিসটা কি? আমি দেখে শুনে ওদের বিয়ে দিয়ে এনেছি বলে তোরা ওদের সাথে এরকম করবি? আমার কি সুন্দর বৌমারা সবাইকে দান ধ্যান করে, পাড়ার সবাই ওদের দুজনের নামে কত সুনাম করে জানিস? আরে আমার কথা তো শোনো। বলে ফেল। আজকে একজন ভিক্ষা করতে এসেছিল, তাকে তোমার সোনার কানের জোড়া দিয়ে দিয়েছে। শোন, ওদের সাথে শুধু খারাপ ব্যবহার করলে হবে না, আশা দিয়ে